আর ঠিক একই রকমভাবে আপনারা কিন্তু আমরা একটা অর্ডার পেয়ে গেছি। সো অনেক দূরে ভাই রে ভাই, এত দূরে এই অর্ডার নিবো আমি? আম, না না, নিব না, হাতটা চুলকাইতেছে যে নিব কি নিব না। আসলে অনেক সময় ডিসাইড করতে হয় যে কোন অর্ডারটা নেওয়া উচিত, কোন অর্ডারটা নেওয়া উচিত না। সো ডিপেন্ড অন দ্য সিচুয়েশন আমরা কিন্তু ভালো অর্ডারসগুলো নিব এবং খারাপ অর্ডারসগুলোকে আমরা ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। আরেকটা চলে আসছে, এটা হচ্ছে ট্রিপ রাইডার। এটা যতক্ষণ পর্যন্ত না অন্য একটা রাইডার এই অর্ডারটাকে রিসিভ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা কাটতে পারবো না। সো এই হচ্ছে একটা প্রবলেম। আর এটা মানে হচ্ছে কাটতে পারবো, আমি চাইলে হচ্ছে ক্রসে দিয়ে হচ্ছে শেষ করে দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি অন্য একটা রাইডার নিয়ে এনে উবার মনে করুক যে আসলে আমি খেয়ালই করিনি, আর যেন আমার স্যাটিসফ্যাকশন রেটটা আসলে ভালো থাকে। যদিও ভালো থাকবে না, কারণ হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু আমাদের এখান থেকে আস্তে ধীরে কমবে। সো দেখেন এখন পর্যন্ত কেউ নিতে চাচ্ছে না, কারণ এটা যায় ঝামেলা আছে রাস্তার এদিকে। আবার এই তো এই অর্ডারটা নিব আমরা। সো ওই অর্ডারটা শেষেই কিন্তু এই অর্ডারটা চলে আসছে। মোটামুটি 3টা অর্ডারের মধ্যে আমরা একটা অর্ডার রিসিভ করে নিয়েছি, যেটা হচ্ছে সামনে আমার ম্যাকডোনাল্ডস থেকে বার্কলি স্ট্রিট ব্রাঞ্চিক থেকে আসছে। সো আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডসের এদিকে যাচ্ছি, অ্যান্ড ম্যাকডোনাল্ডস থেকে হচ্ছে আমরা এই অর্ডারটা নিয়ে নিব। এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কী অবস্থা? সবাই আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে কিছু টিপস দিব, যে টিপসগুলো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু উবারে বেশিরভাগ অর্ডার কিন্তু আপনার কাছে থাকবে। সো আমরা চলে আসছি এখন ম্যাকডোনাল্ডস থেকে হচ্ছে আমরা আমাদের এই অর্ডারটাকে রিসিভ করে নিব, অ্যান্ড দেখি আমাদের এই অর্ডারটা রেডি কিনা। শুধুমাত্র একটা মাত্র অর্ডার আসছে ম্যাকডোনাল্ডস থেকে, অ্যান্ড আমি এটা দেখাই এদেরকে, দেখি আমাদের অর্ডারটা রেডি আছে কিনা। ওরা দেখে দুইজন সামনে কাজ করতেছে। অলরাইট, সো আমাদের কিন্তু আরেকটা অ্যাড হয়েছে ম্যাকডোনাল্ডস থেকেই। সো আমরা প্রথমে পাইছিলাম একটা, এখন আরেকটা। মোটামুটি আমাদের 2টা অর্ডারস কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা হচ্ছে 2টা অর্ডারস একসাথে নিয়ে নিব। ওকে, আমাদের অর্ডারসগুলো আশা করছি রেডি আছে, কারণ আমি হচ্ছে 3-4 মিনিট হচ্ছে বসেছিলাম। সো হোপফুলি এখন এই অর্ডারসগুলো রেডি থাকবে। এক্স্যাক্টলি এই অর্ডারগুলো এখন রেডি আছে। সো এই তো আমাদের 2টা অর্ডারস। সো আমরা হচ্ছে 2টা অর্ডারস নিয়ে নিলাম ম্যাকডোনাল্ডস থেকে, অ্যান্ড আমি হচ্ছে এগুলো কনফার্ম করে নিলাম। এখন হচ্ছে আমরা কাস্টমারের বাসায় যাবো। আপনাদের সবাইকে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সেগুলো হচ্ছে আমি দেখি আপনারা যারা ব্রাঞ্চ উইকে উবার করেন, স্পেশালি হচ্ছে যারা গুজমান ওয়াই গোমসের এইদিকে উবার করেন, হ্যাঁ ওই দিকটা, ওই যে দেখা যায় গুজমান ওয়াই গোমস, হ্যাঁ ওই দিকটা যারা আপনারা উবার করেন, বেশিরভাগ উবার রাইডার্সদেরকে দেখি একসাথে বসে থাকেন আপনারা। আরে ভাই, আপনি যখন উবার করতে বের হবেন চেষ্টা করবেন একা থাকার জন্য। একসাথে যখন বসে থাকেন, হ্যাঁ কিছু সময়ের জন্য মজা লাগবে, ভালো লাগবে, কারণ আমরা সবাই বাঙালি, একসাথে বসে আড্ডা টাড্ডা হয়, অনেক কিছু শেয়ার করা যায়। হ্যাঁ, আমার দিন শেষে হচ্ছে আমরা যে জব করতেছি সেটা জব মনেই হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের ভালো লাগা একটা কাজ করবে, সেটা স্বাভাবিক। সবাই বাঙালি, অনেক কিছু আমরা শেয়ার করতে পারি, অনেক কিছু বলতে পারি। কিন্তু দিন শেষে একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই কিন্তু সবার কম্পিটিটর, কারণ আমরা সবাই কিন্তু একই জব করতেছি। এমন না আমি ডোরডেশ করতেছি, আরেকজনে উবার ইটস করতেছে, আরেকজনে ম্যানুয়াল করতেছে, আমরা সবাই কিন্তু উবার ইটস করতেছি। সেই ক্ষেত্রে আমার আশেপাশে যদি আরও 4-5 জন লোক থাকে, সো তারা কিন্তু আমার কম্পিটিটর। আর কম্পিটিটর যখন পাশাপাশি বসে থাকবে, একটা অর্ডার্স কিন্তু আপনার এখানে আসাটা খুব মুশকিল হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, স্পেশালি যখন আপনার অর্ডার্সের প্রয়োজন হয়, বা আপনি যদি মনে করেন যে আপনার অনেকগুলো অর্ডার্স অলরেডি পেয়ে গিয়েছেন, এখন একটু রেস্ট নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সবার সাথে বসে আড্ডা দিতে পারেন। বাট আপনি যদি কোনো অর্ডারই না পান এবং আপনি যদি আড্ডাও দেন, এই ক্ষেত্রে মজাও পান, সব কিছুই পান, কিন্তু টাকা কিন্তু আপনার ইনকাম হবে না, কারণ হচ্ছে আপনার অর্ডার্স আসবে না। অর্ডার্স একটা আসতে কিন্তু অনেকগুলো বাধা অতিক্রম করে অর্ডার্সগুলো আসতে হবে। আমরা অনেকে বলি রিজিক আল্লাহ যাতে তাই, হ্যাঁ রিজিক আল্লাহ যাতে তাই, এক্স্যাক্টলি। কিন্তু আপনি কিছু কিছু রেস্টুরেন্টে একা একা বসে থাকেন অথবা 2-1 জনের সাথে থাকেন, কিন্তু আমরা দেখি ব্রাঞ্চ উইকের এই জায়গাটার মধ্যে প্রায় 10-12 জন আমরা একসাথে বসে আড্ডা দিই। তো একটা অর্ডার আসলে 10-12 জনকে অতিক্রম করে কারটার মধ্যে না কারটার মধ্যে আসে সেটা তো কেউ বলতে পারে না, তাই না? তো যখন একজন পাবে তখন কিন্তু আরেকজনের মন খারাপ হবে, আর 9 জনের মন খারাপ হবে যে আমারটা আসে না, বা টিটকারি মস্কারি অনেক কিছু কিন্তু অনেকে বলবে। সেক্ষেত্রে আমি পার্সোনালি রেকমেন্ড করবো আপনারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করলে দেখবেন যে আপনার ভালো কিন্তু ইনকাম হবে। চেষ্টা করবেন যেই রেস্টুরেন্টগুলো অনেক বেশি ফেমাস সেই রেস্টুরেন্টের আশেপাশে বসে থাকার জন্য। অ্যান্ড বেশি যখন দেখবেন যে অনেক বেশি উবার ইটস ডেলিভারি ড্রাইভাররা একসাথে বসে আছে, সেক্ষেত্রে চেষ্টা করবেন ওই জায়গাটাকে একটু অ্যাভয়েড করে অন্য জায়গাতে বসে দেন হচ্ছে অর্ডারের জন্য অপেক্ষা করা। সো আমরা মূলত আমাদের প্রথম অর্ডারটা আমরা দিয়ে ফেলেছি, এখন হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় অর্ডারটা দিতে যাচ্ছি। সো একটু আগে যে ট্রিপটা পেলাম, ওই ট্রিপের মধ্যে আমাদের 2টা অর্ডার আসছিল না, তো একটা অর্ডার তো দিলামই, আর একটা অর্ডার পাইছি, অ্যান্ড হচ্ছে এই অর্ডারটা আমরা হচ্ছে কাস্টমারকে দিয়ে আসবো।
সো আমি নর্মালি যে কাজটা করি সেটা হচ্ছে, আপনারা দেখেন আপনারা উবার করেন, আমি উবার করি, কিন্তু আমি জানি না পার্সোনালি আপনারা কখনো আমাকে দেখেন কি না, কারণ আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলি। আমি একটু দূরে দূরে থাকি, একে তো হচ্ছে এই ধরনের ভিডিওস বানাই, সো দেন হচ্ছে আপনারা আমাকে চিনেন মোটামুটি, সেই ক্ষেত্রে হয়তো বা একসাথে বসে থাকলে আমার নিজের কাছে একটু খারাপ লাগবে, কিংবা আপনারা অনেক ধরনের কোয়েশ্চেন্স করে ফেলবেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স থাকে, পার্সোনাল কোয়েশ্চেন্স থাকে, ওই জিনিসগুলো হয়তো বা আমি কমফোর্টেবলি অ্যান্সার দিতে পারবো না, এই জন্য অনেক সময় অ্যাভয়েড করি। আরেকটা হচ্ছে যে আমার ইনকামের যে ব্যাপারটা, সেটা তো আর সবার ইনকাম তো ভালো হয় না, আমার ইনকাম আপনাদের যেমন হয় আমারও তেমনই হয়, কিন্তু আমি চেষ্টা করি যেন ভালো কোনো জায়গাতে থেকে যেন ভালো কিছু অর্ডার্স আমি রিসিভ করতে পারি। হ্যাঁ, অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণ অর্ডার্স থাকে, যেমন একটু আগে দেখলাম আমার 3টা অর্ডার্স কিন্তু আসতেছিল, তো আমি কিন্তু ডিসাইড করছি যে এই একটা অর্ডার নিব, একটা অর্ডারের সাথে কিন্তু আরও 2টা অর্ডার চলে আসছে। আর যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টি, সেহেতু আপনারা তো জানেনই এই সময়গুলোতে কিন্তু অনেক বেশি অর্ডার্স থাকে। সো আমি হচ্ছে অফ করে আমি হচ্ছে আরেকটা জোনে চলে যাব, ওই জোন থেকে কিন্তু আবার অর্ডার রিসিভ করবো। আমি অফ করে রাখছি এখন, যেন আমি জোনে চলে যেতে পারি, কারণ এই দিক থেকে আশেপাশে অর্ডার আসার সম্ভাবনা খুবই কম, আমি অনেকটা দূরে চলে আসছি। সো যেহেতু দূরে চলে আসছি, আমি আর চাচ্ছি না এখান থেকে অর্ডার নেওয়ার জন্য, আমরা হচ্ছে অন্য একটা জোনে চলে যাচ্ছি। সো এই জোন থেকে আশা করছি একটা অর্ডার চলে আসবে। এই তো আমাদের একটা অর্ডার চলে আসছে, আমরা হচ্ছে এই অর্ডারটাও নিয়ে নিব। সো আমরা এই অর্ডারটা নিয়ে নিলাম এবং হচ্ছে আমরা এই অর্ডারটাকে রিসিভ করবো। এটা একটা ট্রিপ রাইডার অর্ডার ছিল, যেখানে হচ্ছে 2-3 জন মানুষ কিংবা সবাইরই একই অর্ডার দিবে, যে আগে রিসিভ করে কিংবা রেস্টুরেন্টের আশেপাশে যে থাকবে, কাছাকাছি যে থাকবে, সেই কিন্তু এই অর্ডারসগুলো পাবে। সো আমরা মূলত আল আহলিমি এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা অর্ডারটা নিয়ে নিলাম। এখানে কিন্তু একজন বাঙালি আপু কাজ করে, আই গেস আমার মনে হয় বাঙালি, কারণ হচ্ছে অনেক সময় বাংলা কথা বলতে দেখছি, ওই যে সামনে যে স্টাফগুলো আছে না, ওইখানে আপুদের মধ্যে একজনকে দেখছিলাম বাঙালি আপু আর কিছু। এই রেস্টুরেন্টটা অনেক বেশি ফেমাস, এখান থেকে সকাল দুপুর বেলা কিন্তু অনেক বেশি অর্ডার আছে। সো আমরা হচ্ছে এই অর্ডারটাও নিয়ে নিলাম। সো আল আহলিমি যে রেস্টুরেন্ট, এটা তুর্কিশ রেস্টুরেন্ট, এখানে আসলে অনেক ধরনের অ্যামেজিং খাবার পাবেন, যে খাবারগুলো আপনার কাছে ভালো লাগবে। সো যে জিনিসটা বলতেছিলাম, যে বেশিরভাগ সময় আপনারা যদি আমার ভিডিওসগুলো দেখবেন যে আমি একা একা ওভার করতেছি, হয়তো বা অনেক মানুষকে অ্যাভয়েড করি। অ্যাভয়েড মানে হচ্ছে পার্সোনালি ওইভাবে না, যখন একটা জিনিস করছেন, আপনি একটা বিজনেস করছেন, স্পেশালি এই ধরনের উবার ইটস টাইপের বিজনেস, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিটিটরদেরকে আপনার মনের মাথায় রাখতে হবে। সো আপনি যখন অফলাইনে চলে যান তখন একসাথে বসে আড্ডা দেন, যা খুশি করেন, কিন্তু আপনি যখন অনলাইনে থাকতেছেন সেই ক্ষেত্রে কিন্তু ওরাও অনলাইনে। সো যেহেতু এআই দিয়ে হচ্ছে আপনার অর্ডারসগুলো ডিসাইড করা হয়, হ্যাঁ, নেভিগেশন বা আশেপাশে ডিস্টেন্স অনুযায়ী অর্ডারসগুলো আমাদেরকে দিয়ে থাকে, সেহেতু আমাদের মাথায় কিন্তু এই জিনিসগুলো রাখতে হবে অবশ্যই, যে আমরা কীভাবে কী করলে, কোন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে অর্ডারসগুলো বেশি পাবো। সো আমরা হচ্ছে এই অর্ডারটাও এখানে দিয়ে দিলাম। অ্যান্ড আমি আপনাদেরকে আবারও বলি, ট্রাই টু অ্যাভয়েড একটা গ্যাদারিং টাইপের জায়গা, যেখানে হচ্ছে সবাই উবার ইটস করতেছে এবং সবাই আপনারা সাইকেল, এমন হতো আপনি সাইকেল দিয়ে, আরেকজন হচ্ছে আপনার গাড়ি দিয়ে করে, সেক্ষেত্রে আপনার দুজন ভিন্ন রকমের ভেহিকেল, সো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। সেক্ষেত্রে বসে আড্ডা দেন, সমস্যা নেই, সেক্ষেত্রে যা খুশি করেন, কিন্তু সবাই সাইকেল দিয়ে করেন, সবার সেম বিজনেস, সেম অ্যাকাউন্ট, সেম জিনিস, তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটা অর্ডার আসতে অনেকটা বাধার সম্মুখীন হবে। সো হয়তো বা আপনার ইনকামটা ও অনেক বেশি লো হয়ে যাবে, অ্যান্ড দেখা যাবে যেখানে ঘন্টায় আপনার 25+ আসার কথা, সেখানে আপনার ঘন্টায় 20ও আসে না। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দিন শেষে কিন্তু হতাশা নিয়ে বাসায় যেতে হবে। সো এর থেকে ভালো আপনি যখন কাজ করতে বের হবেন, মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য ওই ধরনের গ্যাদারিংগুলো। আমার পার্সোনাল অপিনিয়ন যে এই ধরনের গ্যাদারিং জায়গাগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে আপনি অনেক বেশি অর্ডার্স পাবেন। এবং চেষ্টা করবেন বিভিন্ন ধরনের ফেমাস যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টসগুলো আশেপাশে থাকার জন্য, যেখান থেকে আসবে বলে আপনার মনে হয়। সো এই ছিল একটা টিপ, অ্যান্ড নেক্সট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদেরকে আরও বেশি গাইডলাইন দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।